যাত্রী সংকটের মধ্যেই এবার ঈদযাত্রায় বরিশাল ঢাকা রুটে নামছে অত্যাধুনিক ও বিলাসবহুল লঞ্চ। মালিকরা বলছেন, লোকসানে থাকলেও সেবার মান বাড়িয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালুর পর বরিশাল ঢাকা রুটে লঞ্চ ব্যবসায় ধস নামে। যাত্রী সংকটে টিকতে না পেরে অনেকে গুটিয়ে নেয় ব্যবসা। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে এ রুটে নামছে বিলাসবহুল লঞ্চ এম খান ৭। কর্তৃপক্ষ বলছে, এই লঞ্চে রয়েছে প্রেসিডেন্সিয়াল সুইট। লঞ্চ ডুবি ও অগ্নিকাণ্ড প্রতিরোধক অত্যাধুনিক প্রযুক্তিও থাকছে এতে। রাডার, জিপিএস, বিএসএফ, ইগো সাউন্ডিং, এগুলো সব কিছু ডাবল মানে যাত্রীদের সেফটির জন্য কোনোটাই তারা কমতি রাখে নাই। এই ঝুঁকিটা নেওয়া হয়েছে যে শুধুমাত্র যাত্রীদের ফ্যাসিলিটি এবং সুবিধার্থে। লঞ্চ মালিকরা বলছেন, সেবার মান বাড়িয়ে ব্যবসায় টিকে থাকতে চাইছেন তারা। কেন মানুষ বরিশালে কোনো কাজ না থাকলেও জাস্ট এনজয় করার জন্য ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকার জন্য জার্নি করে, জাস্ট এনজয়ের জন্য। এই জন্য আমরা এটা ফার্স্টে নিরাপত্তা ব্যবস্থাটাকে অত্যন্ত জোরালো করেছি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নদী বন্দর কর্তৃপক্ষ। সেবার মান বাড়ালে নৌপথে যাত্রী বাড়ার আশা তাদের। আমাদের এই নৌ সেক্টরকে বাঁচিয়ে রাখা প্লাস এই বরিশালবাসীর সুন্দর চলাচলের জন্য যদি ভালো একটা নৌযান আসে, এটা স্বাগত জানানোর বাইরে কোনো কিছু চিন্তা করি না আমরা। সেবাটা ওইভাবে দেওয়া যায়, তাহলে আবার মানুষ নৌপথে ফিরে আসবে, এটা আশা করা যায়। পদ্মা সেতু চালুর আগে প্রতিদিন গড়ে 20টি লঞ্চ চলত ঢাকা বরিশাল রুটে। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 2টিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।